আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী লেবুতলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই লেবুতলার কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শওকত আলী, মনোহরদী উত্তর এবং দক্ষিণ থানা আমির, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মা ও বোনেরা এবং ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন সাগরদীর মাটিতে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য আমাদের কতিপয় ভাই এবং বোনদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজক কর্তৃপক্ষকে, মেহমান বৃন্দকে, আমার সম্মানিত মা ও বোনেরা যারা এখনো আসছেন, এখনো রাস্তায় আছেন, অনেকেই বসার জন্য চেয়ার পান নাই, বাচ্চা খুলে নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই আমার সম্মানিত ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে, উলামাদেরকে, ছাত্রদেরকে, ব্যবসায়ীদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে, সকল ভাই বন্ধুগণকে। সম্মানিত ভাইয়েরা, নামাজ শুরু হলে আমরা বক্সে কথা বলবো, আগে নির্দেশনা দেওয়া হয়েছে, আশা করি কেউ উঠবেন না। আমরা মিছিল শেষ করে পুরুষরা নামাজ পড়বো, মা বোনরা বাড়িতে চলে যাবেন, সেখানে গিয়ে ওনারা নামাজ পড়বেন। বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবে। সেই নির্বাচনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, পুরুষ মহিলা সবাইকে আমরা আহ্বান জানাই, আপনারা সামনের নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। কেন করবেন এজন্য আমরা 54 বছরের যে বাংলাদেশ দেখেছি, স্বাধীনতা পরবর্তী সময় এই বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ হয় নাই। আজকে কোন পর্যায়ে কোন মানুষ, পুরুষ কি মহিলা, তারা তাদের অধিকার পায় না। সেটা কৃষক বলেন, শ্রমিক বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, আলেম ওলামা বলেন, ব্যবসায়ী বলেন, মহিলা বলেন, কোন শ্রেণী পেশার মানুষ 54 বছরে তারা তাদের অধিকার পায় নাই। কেন পায় নাই? অধিকার পায় নাই এজন্য, অধিকার দেওয়ার জন্য যে রাস্তা 54 বছরের শাসকরা, ব্যক্তিরা, দলেরা সেই আইন কানুন দিয়া দেশ পরিচালনা করে নাই। আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, যার কাছ থেকে আমরা এসেছি, যার কাছে আমরা চলে যাব, তার বিধান দিয়ে, তার আইন দিয়ে রাষ্ট্র, সরকার, সমাজ, শিক্ষা, অর্থ, সংস্কৃতি সকল ব্যবস্থাপনা পরিচালনা করতে। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারা যে মানুষের আইনে দেশ চালাইছে, এই মানুষের আইনে ভুল আছে না নাই? আল্লাহর আইনে ভুল আছে? তাইলে আমাদের কাছে যেই আইনে ভুল নাই, সেই আইনগুলো বিদ্যমান আছে না নাই? বিদ্যমান আছে। সেই আল কোরআন প্রত্যেকের ঘরে ঘরে আছে, আছে না? সেই আল কোরআন প্রায় অনেকেই তেলাওয়াত করে, কিন্তু দুঃখজনক হচ্ছে সত্য,
এই আল কোরআনের বিধান দিয়া রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, শিক্ষা, অর্থ, বিচার, সংস্কৃতি কিভাবে চলবে সেটা আমরাও জানি না। আমাদের বিগত দিনে যারা দেশ শাসন করেছে তারা ভুলেও জানে না। সময় অসময় আমাদের কাছে এসে সবক দেয় তারা নাকি মদিনার ইসলাম দিয়া দেশ চালায়। মদিনার ইসলাম কি তারা জানেও না, বুঝেও না। তাদের দলের একজন কয় মদিনার ইসলাম দিয়া দেশ চালাবে, আর তাদের দলের মহাসচিব বলে শরিয়া আইনে বিশ্বাস করে না। তাদের গঠনতন্ত্রে নাকি শরিয়া আইন বলতে কিছু নাই। এই গাঁজাখুরি কথা 54 বছর বলেছেন, আর মানুষের কাছে বলিয়েন না। এবার বাংলাদেশের মানুষ চাচ্ছে আল কোরআনের আইন, সৎ লোকের শাসন। জামাত ইসলামীও আল কোরআন দিয়া দেশ চালনা করতে চায়। জামাত ইসলামী একদল সৎ, যোগ্য, চৌকুশ নেতৃত্ব তৈরি করেছে, একদল কর্মী বাহিনী তৈরি করেছে। জামাত ইসলামীর সেই নেতৃত্ব দিয়া, সেই সৎ কর্মী বাহিনী দিয়া, আল কোরআনের শাসন দিয়া এই দেশটা আগামী দিনে পরিচালনা করলে দেশের কি হবে একটু কথা আমি আপনাদের কাছে বলতে চাই। সম্মানিত ভাইরা, বাংলাদেশের নাম্বার 1 সমস্যা হচ্ছে দুর্নীতি। কি সমস্যা? দুর্নীতি। দুর্নীতি প্রতিরোধের জন্য তাদের কাছে কোনো আইন নাই, তারা নিজেরা দুর্নীতিবাজ, তাদের দল দুর্নীতিবাজ, তারা দুর্নীতিগ্রস্ত কথা বলে, দুর্নীতির ভাষায় তারা কথা বলে। অতএব তাদের দিয়া দুর্নীতি দূর হবে না। দুর্নীতি দূর হবে কেবলমাত্র একমাত্র কোরআনের আইন, এবং কোরআনের আইন দিয়া যেই দলের কর্মী বাহিনী, যেই দলের নেতৃবৃন্দ তৈরি হয়েছে, তারাই কেবল কোরআনের শাসনের মাধ্যমে তাদের এই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। আর দুর্নীতি যদি দূর হয়ে যায় এদেশে বেকারত্ব থাকবে না। আজকে বাংলাদেশের বড় একটি সমস্যা বেকারত্ব। প্রায় ঘরে ঘরে বেকার, এমনকি একই ঘরে একাধিক বেকার রয়েছে। এই দেশের দুর্নীতি মুক্ত করে যে ট্যাক্স উঠে সেই ট্যাক্স দিয়া জামাত ইসলামীর নেতৃবৃন্দ ট্যাক্সের টাকা বিদেশে পাচার করবে না, নিজেদের পকেটে ঢুকাবে না, নিজেরা নিজেদের নামে ব্যাংক করবে না, বাড়ি গাড়ি করবে না, চুরি করবে না, লুটপাট করবে না। অতএব ওই টাকা দিয়ে মিল ফ্যাক্টরি এই দেশে করে, কলকারখানা করে, গার্মেন্টস আরো বৃদ্ধি করে, বিভিন্ন পণ্যের কারখানা তৈরি করে এই দেশের বেকার যুবকদেরকে, পুরুষদেরকে, মহিলাদেরকে চাকরি দিবে। সেই চাকরি করে তাদের বেকারত্ব বুঝবে। শুধু তাই না, এই মিল ফ্যাক্টরি, কলকারখানার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে দেশের চাহিদা পূরণ করে, বিদেশের বাজারে রপ্তানি করে বিদেশ থেকে যে ইনকাম হবে সেই ইনকাম দিয়া এই বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে সিঙ্গাপুর নয় তার চাইতে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিগত 54 বছরে যারা শাসন করেছে তারা যেহেতু দুর্নীতি মুক্ত না, তারা যেহেতু দুর্নীতি করেছে এবং বিগত 15 মাসেও তারা দুর্নীতি মুক্ত থাকতে পারে নাই, অতএব এই মুহূর্তে আমি এখন যখন কথা বলছি তখনও দুর্নীতি হচ্ছে। তারা আবার বলে দুর্নীতি মুক্ত করবে, বলে কি বলে না? সুন্দর সুন্দর কথা বলে। এই সুন্দর সুন্দর কথা আমরা বহুদিন শুনেছি, আরো কি শুনতে চাই? তারা এসে বলে মা বোনদেরকে কাজ দিবে, ঘরে ঘরে বসে কাজ করতে পারবে, বলে কি বলে না? আমি আপনাদেরকে বলি, তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনারা তো 14 বছর ক্ষমতায় ছিলেন,
কয়জনকে চাকরি দিয়েছেন? বছরে এখন 1 কোটি লোককে চাকরি দিবেন, 14 বছরে কয়জনকে দিচ্ছেন? এখন কয়জনকে দিচ্ছেন? সাথে তো হাজারো বেকার, শত বেকার সাথে নিয়ে ঘোরাঘুরি করছেন। আবার আপনারা চাকরি দিবেন কাকে? আপনাদের দলের লোক যারা বেকার আছে তারাই তো বেকার, তারাই তো গুড়গুড় করে ঘুরে। আবার এই দেশের জনগণকে চাকরি দিবেন, এই সস্তা বলিয়া উড়িয়েন না। সম্মানিত ভাইয়েরা, আমরা চাই এমন একটা শিক্ষা, যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একটা লোক 1 নাম্বার ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি করা পর্যন্ত এই দেশের যত লেভেলের শিক্ষা আছে সকল লেভেলের শিক্ষাকে এমন ঢেলে সাজানো হবে যেই শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিক্ষিত লোক তার পিতামাতাকে অবহেলা করবে না, তার মা বোনকে অবহেলা করবে না, তার স্ত্রীর অধিকার হরণ করবে না, তারা কলমের খোঁচায় লুটপাট করবে না, তারা জনগণের সম্পদ এসি রুমে বসে আলিশান চেয়ারে বসে স্বর্ণের কলম দিয়া লক্ষ কোটি টাকা চুরি করে খাবে না। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করব। এই শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মধ্যে 1 নম্বরে চলে আসবে আল্লাহ ভীতি, তারা আল্লাহকে ভয় করবে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই দেশের প্রধান বিচারপতি ছিলেন। 1 বছর বিচারপতির দায়িত্ব পালন করার পরে এসে বললেন, আমিরুল মুমিনিন ইয়া আবু বকর, আমি আর এই দায়িত্ব পালন করব না। কারণ হচ্ছে 1টা বছরে আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে আমার কাছে একটা লোকও বিচার নিয়ে আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত টিম গঠন করে তদন্ত রিপোর্ট পাইলেন। মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না আসার পিছনে কারণ হচ্ছে এই জাতি, এই জনগণ কোরআনের শিক্ষায় শিক্ষিত। তারা যখন কোনো সমস্যা অনুভব করে তখন নিজেদের মধ্যে কোরআন দিয়া ফয়সালা করে নেয়। বিচারপতির কাছে, আদালতের কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে তাদের আসার কোনো প্রয়োজন পড়ে না। আমরা সেই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চাই। এই জাতিকে যদি রক্ষা করতে হয়, এই দেশকে যদি রক্ষা করতে হয়, এই দেশের যদি উন্নয়ন করতে হয়, চুরি বন্ধ করতে হয়, চাঁদাবাজি বন্ধ করতে হয়, টেন্ডারবাজি বন্ধ করতে হয়, দখলবাজি বন্ধ করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা সেই কোরআনের শিক্ষা চালু করব। সেই শিক্ষা ছেলেরা শিখবে, সেই শিক্ষা মেয়েরা শিখবে। তারা দেশাত্মবোধ তাদের মধ্যে তৈরি হবে, জনগণের প্রতি ভালোবাসা তৈরি হবে, ফ্যামিলির প্রতি ভালোবাসা তৈরি হবে, আল্লাহর প্রতি ভয় জাগ্রত হবে। তারা দুর্নীতি করবে না, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে না, তারা তাদের সঠিক দায়িত্বটুকু পালন করবে। আমরা কি সেই শিক্ষা ব্যবস্থা চাই না? সম্মানিত ভাইয়েরা, আমরা অর্থ ব্যবস্থাকে ঢেলে সাজাবো। আজকের অর্থ ব্যবস্থা ভঙ্গুর। আজকের অর্থ ব্যবস্থা, অর্থনীতির মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। একজন ব্যাংক দখল করে ফেলে, ব্যাংক থেকে হাজার লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যায়, অর্থ ব্যবস্থায় সেটা ধরতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অর্থ ব্যবস্থা বিগত দিনে যারা ছিল তারা আজকে আবার ক্ষমতা এসে তারা সেই অর্থ ব্যবস্থায় সেই নিয়ম নীতি চালু করবে। আবার ব্যাংক যে কয়েকটা চুরি করবে এটার হিসাব করে রাখার জন্য বাংলাদেশে আবার কয়েকশো দুদক কোম্পানি খুলতে হবে। আমরা এটা চাই না। আমরা এমন একটি অর্থ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা চালু করব যে অর্থ ব্যবস্থার অধীনে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মৌলিক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, আপনারা তো কোনোদিন ক্ষমতায় যান নাই, তাহলে আপনারা কিভাবে পারবেন? তারা তো ক্ষমতায় দক্ষ। আমি আপনাদেরকে বলতে চাই,
সত্যি আমরা কোনোদিন ক্ষমতায় ছিলাম না, কিন্তু আমরা একটি ব্যাংক তৈরি করেছি, করি নাই? ব্যাংকটার নাম কি বলেন তো? ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংক আমরা জামাত ইসলামী যখন পরিচালনা করেছে, তখন এই ব্যাংক বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে 1 নাম্বার একটা ব্যাংকে পরিণত হয়েছে। তাহলে আমরা পারি না? এখন আমরা বিরোধী দলে থাইকা, চাপে থাইকা, আমাদের উপর থেকে সকল সহযোগিতা কেড়ে নিয়েছে। তারপরে যদি আমরা এমন একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, আমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, বাংলাদেশের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান এমন সুন্দরভাবে ঢেলে সাজানো হবে, সবগুলি অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে 1 নম্বর অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে। অতএব আমরা পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময় বেশি নাই, আমি আপনাদেরকে কথা বলতে চাচ্ছি যে আমরা চিকিৎসা ব্যবস্থার উন্নতি করেছি ইবনে সিনার মাধ্যমে। আমরা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যেখানে জামাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান করেছে, সে এলাকার নয়, বাংলাদেশের নয়, বিশ্বের মধ্যে উঁচু করে মাথা দাঁড়িয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অতএব বিরোধী দলে থেকে যদি আমরা এটা পারি, তাহলে সরকারি দলে গেলে সরকারি ট্যাক্স নিয়ে, জনগণের ট্যাক্স নিয়ে আরো সুন্দরভাবে পারবো ইনশাআল্লাহ। আজকে গার্মেন্টসে মেয়েরা চাকরি করে, 3 মাসে 1 মাসের বেতন পায়। যখন সরকার মালিকদেরকে চাপ দেয়, তখন মালিক পক্ষ বলে যে আমাদেরকে বৈধ অবৈধ চাঁদা দিতে দিতে আমরা শেষ, আমরা কিভাবে শ্রমিকের বেতন দিব? কথা বলেন। আজকে আপনারা মহিলাদেরকে চাকরি দিবেন, আমরা চাঁদা নেই না, চাঁদা খাই না, চাঁদা খাবো না, চাঁদাবাজ কাউকে হইতে দেব না। অতএব আমরা বাংলাদেশে শত শত হাজার হাজার গার্মেন্টস আমরা তৈরি করতে পারবো, মহিলাদেরকে চাকরি দিতে পারবো, আমি পারবো। সম্মানিত ভাইরা, কৃষকরা, আপনাদের এই লেবুতলা খিদিরপুর এলাকার কৃষক ভাইদের বড় চাষবাস হচ্ছে কলা এবং পান, ঠিক কিনা বলে? এই কলা এবং পানের সরকারিভাবে যেইভাবে বীজ দিয়া, সার দিয়া, সেচ দিয়া, ওই রাষ্ট্রায়ত্ত ঋণের ব্যবস্থা করে এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের জন্য সরকারি যেই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা, এগুলো দেয় না। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, জনগণের ভালোবাসায়, আল্লাহর ইচ্ছায়, আমরা সকল কৃষকের কৃষির উন্নয়নের জন্য সরকার থেকে বরাদ্দ দিয়ে এই দেশের, এটাকে সোনার বাংলা বলা হয়, সোনা যেভাবে ফলে, স্বর্ণ যেভাবে উৎপন্ন হয়, সেভাবে কৃষকদেরকে সহযোগিতা করা হবে। বারবার তো ক্ষমতায় গিয়েছেন, আজকে মনোহরদীতে পচনশীল উৎপাদিত পণ্য রাখার মতন কোন হিমাগার নাই, আছে কি? মনোহরদীতে নাই। অথচ সেই মনোহরদী, চালাকচর, সাগরদী, রামপুর, বিভিন্ন জায়গায় সমস্ত দ্রব্যের উৎপাদন হয়, বেচা কিনা হয়, কৃষক তাড়াতাড়ি এটা বিক্রি করে দিতে হয়। ইনশাআল্লাহ আমরা মনোহরদীতে 1 নয়, একাধিক হিমাগার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য যথাযথভাবে রাখতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমি কথা খুব লম্বা চড়া করতে চাই না। আমরা চাই ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত, নেশা মুক্ত, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখল মুক্ত একটি সুজলা সুফলা সোনার বাংলাদেশ গড়ে তুলতে। আপনারা কি রাজি আছেন? এটা তারাও বলে, এটা তারাও বলে, কিন্তু তারা জানে এটা তাদের মুখের বুলি। এটা যে মানুষ বুঝে গেছে, এটা তারাও বুঝে। এই জন্য তারা আমাদের ভয়ে ভীত হয়ে কিছু মিথ্যাচারে নেমেছে। আমি সেই মিথ্যাচার গুলো
কয়েক মিনিটে আপনাদেরকে বলতে চাই, মানুষকে বিভ্রান্ত করতে চায়। ইনশাআল্লাহ মানুষ বিভ্রান্ত হবে না, তারপরেও বলতে চাই। তারা আমাদেরকে বলে আমরা রাজাকার, বলে কি বলে না? তারা একটা দল মরিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যখনই কোথাও মিটিং হয় তারা বলে আমরা নাকি রাজাকার, বলে কি বলে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি রাজাকার? কথা বলেন, আমি কি রাজাকার? আমার বাপ কি রাজাকার ছিল? আপনারা খোঁজ নিয়ে দেখেন, যারা বলে তারা তাদেরকে তাদের নিজের চেহারাটা আয়না দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করছি। রাজাকারের গন্ধ তাদের গায়ে আছে, একটু আয়না দিয়ে দেখেন। সম্মানিত ভাইয়েরা, তারা বলে আমরা নাকি কুফরি করি, জামাত ইসলামীকে ভোট দিলে নাকি কুফরি হইব, বলে কি বলে না? আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কুফরির ফতোয়া দিবে এক নম্বরে আল্লাহ তাআলা। কে দিবে? কে দিবে? আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করে না, বিচার করে না, আল্লাহ বলছে তারা কাফের, কাফের, কাফের। আমি জিজ্ঞাসা করতে চাই, 14 বছর যখন তারা ক্ষমতায় ছিল, তারা কি চোরের হাত কাটা কোরআনের আইন বাস্তবায়ন করেছিল? তারা কি সুদ বন্ধ করেছিল? তারা কি ধর্ষণের পাথর মারার শাস্তির বিধান করেছিল? তারা কি সেদিন এই বাংলাদেশে তাদের নিজেদের আইনের পরিবর্তে আল্লাহর আইন কি চালু করেছিল? তাহলে কাফের কারা? বলে আমাদের কি? আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, আমি ফতোয়ার ভাষায় কথা বলি না, শুধু আপনাদেরকে বোঝানোর কথা বলছি। আল্লাহ বলছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা কোর্ট আদালত বিচার পরিচালনা করে না তারা কাফের। আমরা পরিচালনা করব, আমরাই সত্যিকারের মুসলমান। তোমরা বিগত দিনে পরিচালনা করো নাই, কোরআন কি বলছে কোরআনের আয়াত দিয়ে তোমরা শিক্ষা নিয়ে নাও। সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলে, আমরা নাকি জামাত ইসলামীকে ভোট দিলে নাকি শিরক হবে। মহিলাদেরকে বলে যে আপনারা শিরক করেন না। ভাইজান, শিরক কত প্রকার, কাকে বলে কোরআন হাদিসের দলিল ভিত্তিক বলতে পারবেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারো যদি অসুখ হয় তাহলে চিকিৎসার জন্য জেলেরা ভালো, জেলেদের পেশা ভালো, আমি তাদেরকে খাটো করছি না। আপনি চিকিৎসার জন্য প্রেসক্রিপশনের জন্য জেলের কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? বলেন কার কাছে যাবেন? তাহলে কোরআন ভিত্তিক ফতোয়া দিতে হইলে রাজনীতিবিদের কাছে যাবেন না মুফতির কাছে যাবেন? আচ্ছা, জেলের কাছে যদি আপনি চিকিৎসার জন্য যান, এই রোগী বাঁচবো না মরবো? তাহলে ফতোয়ার জন্য যদি আপনি রাজনীতিবিদের কাছে যান, আপনারও ঈমান থাকবে না। ফতোয়ার জন্য যেতে হবে মুফতির কাছে। আপনি আদালতে, আপনি বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফতোয়া পড়ে আসেন, মুফতির সার্টিফিকেট নিয়ে আসেন, এরপরে বলেন আমরা শিরক করি কিনা। পরে চিন্তা করে দেখা হবে, কি বলেন? আবার কিছু আলেম উলামা আছে তথাকথিত, তাদের সাথে জিন্দাবাদ দেয় কি দেয় না? সম্রাট আকবরের নাম আপনারা শুনছেন? তার দরবারে একজন আলেম ছিল, নাম ছিল আবুল ফজল। সেই আলেম নামধারী কুলাঙ্গার সম্রাট আকবরকে মিথ্যা প্রলোভন দিতে তাকে দিয়ে আর একটা নতুন ধর্ম বানাইছে। সে ধর্মের নাম হচ্ছে দ্বীনে ইলাহি। আজকেও কিছু দরবারি আলেম আছে, কিছু হালুয়া রুটির আশায় জেলে যাইতে ভয় পায়, হালুয়া রুটি খাইতে ভালো লাগে, এই জন্য তারা কিছু দরবারি আলেম লগে নিয়ে ঘুরে আর বলে তাদের লগে নাকি আলেম আছে। থাকতে পারে সেই আলেমের সংখ্যা আপনাদের সাথে শতকরা কয়জন, আর আমাদের সাথে আলেমের সাথে শতকরা কয়জন? সম্মানিত ভাইরা, অতএব তাদের কথাই কি বিভ্রান্ত হবেন? সম্মানিত ভাইরা, কেন তারা এগুলা বলে জানেন? বলে একটা কারণে। তারা বলে এই কারণে যে তাদের লুটপাট বন্ধ হয়ে যাবে,
চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 15 মাসে জামায়াত ইসলামীর কর্মীরা আপনাদের বাড়ির পাশে আছে, কেউ কি কোনো চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে? কারা করে? সেই রাজনৈতিক দলের লোকগুলাকে কি আপনারা চিনেন না? তাদের মুখ সম্বোধন করে দিবেন। আজকে মনোহরদীর বিভিন্ন জায়গায় যে বালু চুরির ঘটনা ঘটেছে, এই ঘাটগুলাতে গিয়া আশপাশের জনগণকে জিজ্ঞাসা করবেন এই 15 মাসে কোন রাজনৈতিক দলের লোকেরা বালুরা চুরি করছে। দরকার আছে না নাই? ভাই, আপনার ইমান বাঁচাইতে হইলে দরকার আছে সেখানে যে রাজনৈতিক দলের নাম বেরিয়ে আসবে তাদেরকে বয়কট করতে হবে। মুখ ফুলাইয়া কথা বলেন মানুষের সামনে, ভাড়া করে টাকা দিয়ে লোক দেখাইয়ে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে আসেন, তাদের সামনে মুখ ফুলিয়ে কথা বলেন। এগুলা বন্ধ করেন, মিথ্যাচার, এগুলা মিথ্যাচার। আমি শেষ করছি। আজকে আমরা না হয় বললাম, আদালত কি বলে? তারা আমাদেরকে আদালতে উঠাইছিল রাজাকার হিসাবে, আল বদর হিসাবে, আল শামস হিসাবে, যুদ্ধাপরাধী হিসাবে, মানবতা বিরোধী অপরাধী হিসাবে উঠায় নাই? এই অপরাধে আমাদের কয়েকজনকে ফাঁসি দিয়েছে। এরপরে যখন সঠিক আদালত বসলো, এটিএম আজহারুল ইসলাম সামকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 5 জন বিচারপতি ঐক্যবদ্ধভাবে রায় দিয়েছে আজহারুল ইসলাম বেকসুর খালাস। আগের দিনে যাদেরকে যে অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে তারা এই সমস্ত অপরাধের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। আদালত রায় দিয়েছে জামায়াত ইসলামী রাজাকার না, জামায়াত ইসলামী যুদ্ধাপরাধী না, জামায়াত ইসলামী আল বদর না, মানবতা বিরোধী অপরাধ না। আমিও জামায়াত ইসলামীর এমপি প্রার্থী হিসাবে রাজাকার না, আমার বাপও রাজাকার না, জামাতের কর্মীরাও রাজাকার না। অতএব আপনারা এই মিথ্যাচার বন্ধ করুন। যদি না করেন বিগত ফ্যাসিস্টের যা পরিণতি হয়েছে তাই হবে। পরিণতির জন্য অপেক্ষা করুন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। সম্মানিত ভাইরা, কথা আমি বাড়াচ্ছি না, শেষ কথা। সামনের দিনে আপনারা কি দাঁড়িপাল্লার বিজয় চান? কারা কারা চান? আল্লাহ কবুল করো। সম্মানিত ভাইরা, এই বিজয় চাইলে আমাদেরকে একেবারে কোমরে গামছা বেঁধে মাঠে নামতে হবে, ঘুমাইতে হবে কম, সাংসারিক কাজ পেশাগত কাজ করতে হবে কম, আবার ক্লান্ত হওয়া যাবে না। আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের ভাষায় বললাম, ঘুমাইতে হবে কম, কাজ করতে হবে বেশি, ক্লান্ত হওয়া যাবে না। পারবো তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আর একটি কথা, আমরা যখন মানুষের কাছে যাই, মানুষ বলে ভাই আপনাদেরকে তো ভোট দিব, কিন্তু আমাদেরকে তো ভয় দেখায়। বলে কি বলে না? আমাদেরকে হুমকি দেখায়, আমাদেরকে বলে কেন্দ্রে যেতে পারবো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গণতন্ত্র গণতন্ত্র বলে যে মাইক ছাড়ালাম, এটাই কি আপনাদের গণতন্ত্র? মানুষে ভোট দেওয়ার জন্য হুমকি দেন, এটা কি আপনাদের গণতন্ত্র? তাইলে তারা মুখে এক কথা বলে, কাজে আরেকটা করে। শরীয়তে এদেরকে কি বলা হয়? কি বলা হয়? এর থেকে দূরে থাকবেন। 1 নম্বর কথা। 2 নম্বর, যারা এখনোই ভোট নেওয়ার জন্য হুমকি দেয়, তারা ক্ষমতায় গিয়ে কি করবে? এই ব্যবসায়ীদের মাসে যদি 20,000 ইনকাম হয়, 5,000 ওই চাঁদাবাজের জন্য আলাদা কইনা রাখতে হইব। ওই চাঁদাবাজদেরকে সাবধান। আমরা আর পিছনে ফিরে যাইতে চাই না। সামনের দিনে আমরা এগিয়ে যাব। জনগণ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সহায় হবে, দাঁড়িপাল্লার বিজয় হবে। সবাইকে
মা বোনরা অনেক কষ্ট করেছেন, বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ। আয়োজক কর্তৃপক্ষ, সাগরদীবাসী সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা আবেদন, মা বোনরা চলে যাবে, আপনারা যারা আছেন আমরা 10 মিনিটের মধ্যে মিছিল শেষ করে একটা লোক মিছিল থেকে বাদ থাকবেন না, আমরা তারপরে নামাজ পড়ব। সভাপতি মহোদয় 1 মিনিটে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আসসালামু আলাইকুম যেভাবে আসেন দাঁড়িয়ে থাকে, যেভাবে আসেন দাঁড়িয়ে থাকে, অনুরোধ লইরেন না। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসেন।